আগামী ২০ জুলাই বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলায় ডাকা হয়েছে পরিবহন ধর্মঘট। সড়ক পরিবহন আইনে মালিক শ্রমিকের স্বার্থ বিরোধী ধারা পরিবর্তন ও সংশোধনের দাবিতে কর্মসূচি ডেকেছে বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন। সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা অভিযোগ করেন, ২০১৮ সালে করা আইনটি মালিক ও শ্রমিকদের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই আইনের ফলে মৃত্যুদণ্ড, কারাদণ্ড ও জরিমানা কয়েক গুণ বৃদ্ধির ফলে শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এর পাশাপাশি গাড়ির ফিটনেস প্রদানের প্রক্রিয়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দেওয়ার যে পায়তারা হচ্ছে, তাও মালিক শ্রমিক মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নেতারা। এসব সমস্যার সমাধানে বেশ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও কোনো সমাধান মেলেনি। যে গাড়ি চলার অযোগ্য সেই গাড়িগুলোকে আপনারা প্রথমে টার্গেট করবেন। তো এই মুহূর্তে আমরাও বেকার হব, মালিকেরাও তাদের পুঁজি হারাবে, আর যেগুলো স্ক্র্যাপ হবে সেই গাড়িগুলো পূরণের জন্য সরকার মালিকদেরকে কি সুবিধা দিচ্ছে তারও একটা গ্যারান্টির জায়গা আনতে হবে। যানবাহনের ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন স্থগিত করে আলোচনার মাধ্যমে পুনর্বিন্যাস করতে হবে। প্রস্তাবিত সড়ক পরিবহন আইন ২০১৮-এ কতিপয় ধারা সংশোধনী বাস্তবায়ন করতে হবে। বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর বাতিল করে পূর্বের ন্যায় বহাল রাখার দাবি করছি। ৪. বিআরটিএ কর্তৃক গাড়ির ফিটনেস সার্টিফিকেট প্রদানে প্রাইভেট ঠিকাদার প্রদান না করে বিআরটিএ-কে প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট দিয়ে আধুনিকরণ করার দাবি জানাচ্ছি। আমাদের লাইফলাইন এইখান থেকে পণ্য পরিবহন করে ৫ জেলায় না, সারা বাংলাদেশে। আজকে আমাদের সাথে ৫ জেলা এখানে অন্তর্ভুক্ত হয়েছে বৃহত্তর চট্টগ্রাম বিভাগ। এই বিভাগের যে গাড়িগুলো পৌরের অভ্যন্তরে ঢুকে তারা যদি কোনো গাড়িকে মাল পরিবহন না করে বন্দরে, আমরা কিন্তু তখন প্রশ্নের সম্মুখীন আমরা হব না, কারণ আমরা আলটিমেটাম দিয়ে আমরা যাচ্ছি। আমাদের ২০ তারিখের ধর্মঘট, ওরা আমাদের সাথে সবাই একত্রতা ঘোষণা করেছে।